হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন চার্জার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এটা ডেল্টা ইলেকট্রনিক্স কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন এই ইপিএস 5 যেটার মডেল নাম্বার। এখানে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের এই চার্জারটা। এটাতে আপনারা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার আউটপুট পান কিনা পান। এটা কিন্তু অনেক বড় একটা সার্কিট। এটার অনেক ভালো মানের একটা সার্কিট ইউজ করা আছে। আমি এটা যদিও খুলে আপনাদেরকে দেখাইতে পারতাম ভালো হতো। তো যাই হোক, খুলতে পারলাম না। এখন ঘটনা হচ্ছে এইটা আমরা পরিপূর্ণভাবে লোড টেস্ট করব যে আসলে এটা 5 অ্যাম্পিয়ার আপনার আউটপুট দিচ্ছে কিনা। এটার সাহায্যে আপনার মনিটর 7.5 মোটর থেকে শুরু করে মোটামুটিভাবে যেগুলো ভারী জিনিসপত্র ডিভিআর যেগুলাতে হাইলি অ্যাম্পিয়ার মানে খরচ হয় ওই ডিভাইসগুলো চালাতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আর ডিভিআর থেকে শুরু করে দেখা যায় যে কানেক্টিং কেবল একটা দেখা যায়, একটা অনেক বড় লম্বা কানেক্টিং কেবল আমরা এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। যদিও কানেক্টিং কেবলগুলো থাকে না এটার সাথে, আমরা এইখানে এটার সাথে অ্যাটাচ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কমপ্লিট সেটআপটা পান। বাজার থেকে অন্য কোনো কিছু কিনতে হয় না এটার সাথে, এই কারণে মূলত আমরা আপনাদেরকে এটা দেওয়া। এটা আমরা দেখেন এটা একটু কানেক্ট করে নিই, কানেক্ট করে নিয়ে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই যে এটা যাতে খুলে না যায় আর কি। এটা অনেক বড় লম্বা। এটা যদি আমরা এখানে অ্যাটাচ করে দিই, এদিকে এতে সিগন্যাল লাইট এখানে পেয়েছে। আর এটা তো আপনার লোড টেস্ট করবো, এখানে ইন করবো এটা দিয়ে, আর ওইদিকে আউটপুট বের করে আপনাদেরকে লোড টেস্ট করে দেখানো হয় যেটা টোটালি। আর আউটপুট ইয়েটা এইখান থেকে ইয়ে করতেছি টোটালি। দেখেন টোটালি এইটাতে এখন যদি অ্যাম্পিয়ার দেখাতে চাই আপনারা ডিসপ্লেটা একটু লক্ষ্য করবেন। ডিসপ্লে এই যে এখানে কর্নারে এখানে কত ইয়ে পাচ্ছে, যে আমি এটাতে আস্তে আস্তে বাড়াচ্ছি, সেই অনুযায়ী ইয়ে করবো, লোড টেস্ট করবো। আপনারা দেখতে থাকুন। এখানে 2.5, এটাতে কিন্তু আপনার আর স্পেস নাই, আপনার শেষ করে দিয়েছি। এটার তো যদি আমি একটা এটাকে যদি বাধা প্রদান করার চেষ্টা করি বা ইয়ে করে দিয়েছি, তো ক্যাপাবিলিটি আছে কিনা সহ্য করার বা লোডটা দেওয়ার, সেই অনুযায়ী আমি দেখবো। ডিসপ্লের দিকে তাকাবেন, আমি এটাতে ইয়ে করতেছি। যদি ক্যাপাবিলিটি না থাকে তাহলে কিন্তু 5 পর্যন্ত যাবে না। যদি ক্যাপাবিলিটি থাকে অবশ্যই 5 পর্যন্ত যাওয়ার ইয়ে থাকবে, স্কোপ থাকবে। অলরেডি 4.5 পার হয়ে গেছে, দেখবেন। দেখেন 5 কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এটার ক্যাপাবিলিটি আপনার হচ্ছে 5 পর্যন্ত ইয়া করার মানে সক্ষমতা আছে। সুতরাং আপনারা চাইলেই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা আসলে ওই যে গালভর্তি কথা বা যে পাম দেওয়া যেটাকে বলে লোকে, ওইটাকে পছন্দ করি না সাধারণত। যেটা অ্যাকুরেটলি আপনাকে সাপোর্ট দিবে যে অ্যাডাপ্টারটা, আমরা সেইটাই আপনাকে মানে আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। অন্যথায় বিশেষ করে আমাদের কোনো মানে ওভার এক্সপোজ করার কোনো ইয়ে নাই এইখানে। এটা দেখে রাখুন, আচ্ছা ডেল্টা ইলেকট্রনিক্স এসি অ্যাডাপ্টার যেটা হচ্ছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আর এইখানে এটার সার্কিটটা অনেক বড়, এই কারণে আপনারা এই যে ভারী যে জিনিসগুলা মনিটর, ডিভিআর, তারপর মিনি ইউপিএস থেকে শুরু করে আরও ভালো, ভালো যে ডিভাইসগুলোতে আছে, যেগুলোতে অনেক কারেন্ট আপনার খায়, বিশেষ করে ওই ডিভাইসগুলোতে আপনারা ইউজ করতে পারবেন নিঃসন্দেহে। তো 7.5 মোটর ইউজ করলে অবশ্যই আপনারা হচ্ছে ইয়ে করবেন, এখানে স্পিড কন্ট্রোলার ইউজ করবেন, কারণ মোটর একবারে কন্ট্রোল করতে গেলে ওইটা লাগবেই, না হলে ফুলফিল এটাতে কন্ট্রোল করতে পারবে না। এই আপনাদের পরামর্শ থাকলো। ধন্যবাদ সবাইকে।